ওয়েলকাম বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আজকে মোটামুটি ভালো আছি। তো আমরা দীর্ঘ এক মাস নয় 1.5 মাস পরে গেলাম আজকে স্কুলে। তো স্কুলে আজকে এত বেশি গরম ছিল যে কোথায় বসবো না বসবো বুঝে উঠতে পারতেছি না। স্কুলের ভিতরে তো বসাই যাচ্ছিল না, তো আমি হেঁটে হেঁটে চলে এসেছি এখানে পিকারনেসা স্কুলের এই দিকটায়। তো এখানে যে প্যারেন্টদের ওয়েটিং রুম আছে, আমি সেখানে গেলাম দেখতে বসা যায় কিনা। তো গিয়ে দেখি ওখানে প্রচণ্ড ভিড়, মানে বসার কোনো জায়গাই নেই। তো শেষে আমি এই যে সামনের সাইডে চলে এসেছি। এখানে একটু বাইরে মাঠের ভিতরে না, আসলে একটা নির্মাণাধীন ভবন, এটার উপরে হাঁটাহাঁটি করছিলাম এই যে এই জায়গাটা দিয়ে। শেষে এদিক ওদিক একটু ভিডিও করে নিলাম। প্রচণ্ড রোদ, বাজে এখন 11টা। এত বেশি রোদ, একদম কোথাও বসে থাকা যায় না। তো ওই ড্রেস মেকার রুমে আমি বসেছিলাম, তো সেখান থেকে বের হয়ে এসেছি। তো বাইরে মাঝে মাঝে বাতাস আসে, সেই জন্য এসে এখানে দেখেন এই যে আশেপাশে বেশ কিছু গাছপালাও আছে। গাছপালা থাকার কারণে এখানটায় একটু ঠান্ডা বাতাস আসে। তো আমি আবার চলে গেলাম হচ্ছে ওয়েটিং রুমে। দেখুন এখন কিন্তু অনেক প্যারেন্টই চলে গেছে, তো জায়গাটা বেশ ফাঁকা। তো সেটা দেখে আমি একটা সাইডে একটু বসে নিলাম। আর এই যে মায়েরা এত গল্প করছে সবাই সবার বাসার খবর, হাড়ির খবর, দিন দুনিয়ার এমন কোনো খবর নেই যা মায়েদের কাছে নেই। বেশ ওনরা মশগুল হয়ে আছে গল্পে, কেউ কেউ শুয়েও আছে। তো বন্ধুরা, স্কুল ছুটি হওয়ার পরে চলে এসেছি বাসায়। এই যে আমি ফ্রেশ হয়ে গিয়েছি, আর এই যে এখন চলে গেছি খাবার টেবিলে। ভাত, ডাল আর হচ্ছে মাটন ঝোল, এটাই আজকের মেনু। আর এটা দিয়েই আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলা। তো এই যে রাহুলের বাবা মাটনটা দিয়েই ওরা খাবে, আর আমার কালকের কিছু মাছের তরকারি আছে, সেটা দিয়ে আমি খেয়ে নিব। তো আমি ভাত রেডি করছি, দেখো। আর এই তো বন্ধুরা দেখো, এই যে রাহুলকে ভাত বেড়ে দিয়েছি। ও কিন্তু মোবাইল ছাড়াও একদমই ভাত খেতে চায় না। মোবাইল একটা পাশে অন করে রাখতেই হবে, তারপরও খাওয়ায় মনোযোগ দিতে পারে। আগে হচ্ছে আমি নিজে ওকে খাইয়ে দিতাম, কিন্তু ইদানিং আমি আর ওকে খাইয়ে দিই না। যে নিজে খাবার জন্য যদি মনোযোগী হয়, তাহলে হয়তো বা মোবাইলের দিকে একটু কম মনোযোগ দেবে। কিন্তু তাতেও তেমন কিছু সুবিধা হয় না, পাশে মোবাইল ওকে চালিয়ে রাখতেই হয়, তারপরেও হচ্ছে ভাত খায়। আর এদিকে আমিও ভাত নিয়ে নিচ্ছি, আর ও পাশে রাহুলের বাবার জন্য ভাত দিয়ে দিচ্ছি। বারবার ডাকা হচ্ছে, সে কিন্তু আসে না। সে ওদিকে টিভি খুলে বসে আছে। একদম অনেকবার ডাকতে তারপর আসে না। ফ্রিজ থেকে জল বের করার পরে দেখা যায় কিছুক্ষণ পরে জল যায় নর্মাল হয়ে। সে জলটা খাওয়া যায় না, শুধু নর্মাল না, গরম হয়ে যায়। এত গরম বাসায়। এখন এখানে সবাই বসে আমরা খেয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। আর আজকের ভিডিওটা অনেক ছোট, আজকে না শুধু ইদানিং আমি অনেক ছোট ছোট ভিডিও দিই, খুব বেশি দীর্ঘায়িত করি না। কারণ দীর্ঘদিন যাবৎ আমি লং ভিডিও দেই না, শুধু শর্ট ভিডিও দেই বিভিন্ন কারণে, আসলে আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য। তো সেই কারণে লং ভিডিওটা করা হয় না, এই কারণে দেওয়াও হয় না। তো আজকে এখন থেকে ভাবলাম যে ছোট ছোট হলেও আমি কিছু কিছু ভিডিও দিব। তো সেই কারণে আজকে রান্না টান্না বা অন্যান্য সমস্ত কাজকর্ম তো কিছু দেখানো হয় না, মানে শ্যুট করা হয় না, তাই সব সময় খেয়াল করে। আর এদিকে আমার ট্রাইপডটা আছে, কিন্তু ট্রাইপডটা আমি সব সময় ব্যবহার করি না। আর আমার নিজের ভিডিও তো আমাকে নিজেই করতে হয়, কেউ তো আমাকে এ কাজে হেল্প করে না। আগে কিন্তু রাহুল আমাকে হেল্প করতো, ইদানিং অনেকটাই কম। ওকে অনেক ডাকাডাকি করেও তারপরে মানে শ্যুট করানো যায় না। তো কি আর করব, নিজেই করি যেটুকু পারি, যা পারি। তো বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই একটা লাইক করে দিও প্লিজ। তো আমার এই ভিডিওটা একদমই তেমন কিছু নাই, তবুও বলবো অবশ্যই লাইক করে দিও। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবার পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।
তো সেই পর্যন্ত সকলকে টাটা, বাই বাই। তো বন্ধুরা বাই বাই বলেও ধরে রেখেছি। এই যে রাহুল বাবু খাচ্ছে, ওর পাপা কিন্তু এখনও আসেনি। তো এই করে করে দুপুরবেলা একদিকে গরম, তারপরে ডাইনিং টেবিলে এতক্ষণ বসে থাকতে হচ্ছে, এটাও একটা কষ্টের ব্যাপার। কিন্তু খেতে হলে তো বসতেই হবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, বাই।